চলে আসলাম আকরাম ভাইয়ের মহিষ দেখার জন্য। তার সাথে একটু জানাতে চাই যে আসলে গরুর বাজার যেহেতু চড়া, সেই ক্ষেত্রে মহিষের বাজার আসলে কিরকম। আকরাম ভাইয়ের এই মহিষ কেনার মাধ্যমেই আমরা একটু ধারণা নিতে পারবো। চড়া চড়া চড়া, হ্যাঁ, আমাদের উপরে চড়ে গেছেন। আপনাদের উপরে চড়ে গেছে? চড়ে গেছে না তো আপনাদের উপরে যদি চড়ে যায় তাহলে আপনারা তো আবার আষ্টে কিনলে নিতে পারবো না, নিতে পারবো না। না না, সেটাই তো, ব্যাপারীরা চড়ে যায় আপনাদের উপরে, আপনারা আবার চড়ে যান যারা আমরা ভোক্তা আছি জনগণের উপরে, তাদের উপরে। জি জি জি। তারপরে ওনাদের ভালো, কি করব, কি বলবো, তারপর ওনাদের ভালো, তারপর ওনাদের ভালো, মানে ওনাদের ভালো নাকি ওনাদের ভালো হোক, খাটনি কোনে হোক, ইনশাআল্লাহ এটা চাই। একদিন না আরেকদিন তো হবে, সবসময় এই ব্যবসা হয় না। আচ্ছা, মানুষের ভালো চাইলে সেই ভালো নিজের উপরেই কিন্তু এসব পড়ে। তো যাই হোক, আসলে এই যে চড়া, এই চড়া আসলে কিরকম চড়া সেটা একটু ধারণা নেই। এটা তো হয়েই গেছে নাকি? হয়ে গেছে, নাম্বারটা লাগাতো। হয়েই গেল তো, হয়ে গেল যে এটা কোথা থেকে হলো ভাই? এই কি গাবতলী থেকে না অন্য কোথাও? না না, গাবতলী, কুষ্টিয়া থেকে ভাই পাঠাইছে। কুষ্টিয়া থেকে? জি জি। বাহ, আমরা তো তাকে আমি দেব। হ্যাঁ, কই আপনার দেবেন কিছু না, আপনি 5,000 লাভ রেখে। আচ্ছা, দাম হলো, দাম কইছে 35, 235। 235 মানে 2,35,000? জি জি জি। 2,35,000 টাকা, মানে 2 লাখ আরো 30 আরো 5। এক সময় আমি 16,000 টাকা কাটলাম, শুধু 16,000 টাকা, শুধু 16,000। হ্যাঁ, আর সেই জায়গায় সেই মহিষ 2,35,000। তেল চুরি কম আছে। কেমন পাকনি আছে আপনার ধারণা? 7 মণ। 7 মণ? 7 মণ, হ্যাঁ ভাইয়া, 7 মণ হবে। হ্যাঁ ভাইয়া। তাহলে আমরা কি হিসাব নিকাশ তো অনেকেই আমার মনে হয় শুরু হয়েছে অলরেডি। 2,35,000-এ যদি 7 মণ হয়, 7 মণে কয় কেজি মাংস হয়, সেই মাংস কত করে বিক্রি করলে 2,35,000 হয়, এবং সেইখান থেকে আকরাম ভাই কত টাকা লাভ করবে? যোগ বিয়োগ মানুষ বয়া বয়া করতেছে, টেনশন নাই। আর যদি শর্ট হবে এরকম ভাই, একটু কম হয়েছে, একটু বেশি হয়েছে, আচ্ছা, এটাও কয়ে দিব। 6 কেজি, 7 কেজি, 10 কেজি, 5 কেজি কম হয়ে যায় এক এক সময়। আচ্ছা ঠিক আছে। তো এই যে লম্বায় কতটুকু হবে ভাই? এই মাপতে যে কিন্তু ধরাটা খাইছিলাম হরজতপুর হাটে, মনে আছে না? এই যে পায়ে নাপানাপি করে না, মাপামাপি দরকার নাই, আইডিয়া নেই। নালে মাপা ট্যাবলেট খাই দেবো, এরকম একটা লাঠি দেবো। হ্যাঁ, এরকম একটা লাঠি দেবো, মাপা ট্যাবলেট খাই দেবো। মাপা ট্যাবলেটের পরিবর্তে মাপা ট্যাবলেট খাই দেবো না? এই নাম্বার লাগে বাবলু। মোটামুটি কুষ্টিয়ার এই মহিষ এখন গাবতলী হাটে চলে আসছে, এবং এটার দাম 2,35,000-এ আকরাম ভাই কিনে নিল। সেই মহিষের মাংস আপনারা খেতে পারবেন বা কিনতে পারবেন আগামী শুক্রবার দিন, মানে হচ্ছে 30/1/2026 রোজ শুক্রবার সকাল থেকেই, মোটামুটি দুপুরের মধ্যেই কিন্তু শেষ হয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি। যারা নিতে চান হয়তো একটু আর্লি চলে আসতে হবে। মহিষটা হলো দেশি, ক্রেতা সমাগম শুক্রবারে থাকে খুব বেশি, দামটাও কিন্তু মোটামুটি একটু বেশি। তবে এই মহিষের মাংস কত টাকা বিক্রি হবে একটু জানি? 800 ভাইয়া। এটাও 800 টাকা? জি জি। আচ্ছা, আর গরুর মাংস? 800। গরু মহিষ সমান 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 সমান, তাহলে তো হিসাব আবানি মডার্ন সমান সমান। আচ্ছা, অ্যাকশন, টাকালিয়ান ফ্যানসেন হয়ে গেল। কি হয়ে কি গেল ভাই? কালকা দাম দিছে, কালকা দাম দিছে, কালকা 2টা গরু দিছে। আমার ফোন দিছে ভাই, আসে বেটা নিয়ে যায়, এটা নগদ টাকা দিয়ে, বাকি তুই দে। ধর, তো জামাই শ্বশুরের ভিতরে আবার এরকম হয় কেমনে? আমার কায়দা নেই তো বাবা। কায়দা নাই? না, আরে কায়দা নাকি নাই? কায়দা করে দাও। আমাদের কিনা বেশি বাবা। হ্যাঁ, এই করে 60,000 কিনা। কায়দা পড়ে নাই বলে 60 কিনা, কত লাজ দেবো? 60,000 কিনা। 60 কিনা? হ্যাঁ, এই তেল চর্বি আর ওদিকে 2,60 না, তেল চর্বি না। এই যে গরু যারা বিক্রি করে ভাই, এই 12 মাসের মধ্যে মোটামুটি 10 থেকে 11 মাসই শুনি শুধু লসই হইতাছে। জোড়া দাম দিতে জানিল না? হ্যাঁ, এই যে ওনারা যারা গরু বিক্রি করে, এই 12 মাসের মধ্যে 10-11 মাস শুনি শুধু লসই হয় মনে হয়। লাভ দুইটাই থাকে ভাই। লসের সঙ্গে মালের হাটে গেলে মানে গাড়ি লোড করার জন্য, ঠিক করার জন্য, মিল করার জন্য দামই নিতে হয়। 20টা এখন মালের দাম গাড়ি করে 20টা 10 টাকা 10 টাকা কিনবো। হ্যাঁ, কেউ যাই হবে না। এই অবস্থা না? আচ্ছা, তাহলে কত দাম দিছিলেন এটা? ওই দিছি একটা দিয়ে দাও। গরু তো এটাও দেখেন, ওইটাও দেখেন, গরু কি এটা নেবেন ওইটা নেবেন? এটা আচ্ছা, এই হচ্ছে গরু। বাবা মাশাআল্লাহ, এই হচ্ছে গরু, এই যে তার চুট। কি কি দাও 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 দাও। আমরাও কিন্তু অনেকদিন পরে এই জামাই শ্বশুর মাঝখানে ফোন পয়সা দিয়ে 500 টাকা খাওয়ানি দিতেছি। না হ্যাঁ, না, এটা শোনো, কালকে রাতে মেলা টাকা 60 টাকা। এই জানেন আমি শুনবো তুই টাকার জন্য ক্যামেরা দেখি আমি টাকা গেলাম না। আচ্ছা, ধর থাবা দাও। হয়েছে হয়েছে না, এখন এই তেলে ভরা রে। হ্যাঁ, ওই তেল ভরা এলে মিস ফিলিং করতে যায়, ভালো লাগে। এটা ভালো লাগবে না, প্রচুর তেল।
এটা খাওয়া দাও রান্নায় তেল কম লাগবে, সমস্যা দাও কি? দাও না, এভাবে। এই গোস্ত আর খুঁজে খুঁজে নিবে, রান্নায় তেল কম লাগবে, তেলের দাম আরে তো ভাই বাড়ছে। খাইতে চায় না ভাই, তেলের দাম বাড়ছে কি কইছে তেলের দাম? তেলের দাম কিছুর বাড়ছে তো। তেলের দাম কমে গেছে। আমি যে তেল বেচলাম জাল দিয়া 120-22 আর অনা হয়ে গেলো 1,12,112। না, ওই আপনার ওই তেল তো কমে গেছে, ওইটা তেল তো ওটাই তো কমছে, তেল, ওটাই তো ওটা তেল, না, একদম কিন্তু- ঘি, অরিজিনাল ঘি। আমার যে এই চুরি দিয়ে বাইরে আছে, আচ্ছা। জেলি জাল হয় না। না আমরা যে যে এই আচ্ছা আবার আরম্ভ করছো কেন? না বাপ, এই আমি খেয়েছে ওনার দিবেন না দেন দেন ওনার দেন, কেড়ে দেবো না, না থাবা দেন। তোমার তো বাবা টাকা দাও ছাড়ো, না 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 টাকা একটা কথা ছাড়ো, না তুমি থাবা দাও। আর দেশে বলছে বাবা ছাড়ো ছাড়ো। এই আচ্ছা এই হ্যাঁ, শোনো। আর আইতাম না, টাকাও দিতাম না, কালকার টাকা পাবো না, না এটা বলবো বাবা, 30 টাকা পাইবা দিন না। কানে কানে মানে নিজেদের মধ্যে একটা বুঝ পরামর্শ হইতেছে, জানি না কি বুঝ পরামর্শ, তবে আমরা আমাদের গরুর বুঝ পরামর্শটা একটু দেখাই আপনাদেরকে। এই যে দেখেন গরু, আপনার যে যে এই গরু তো আসলে খুব একটা মনে হয় না ভরা, ভিতরে একটু নরম নরমই মনে হইতেছে। যেমন টাইট থাকে, টাইট থাকলে তো মাংসে বরকত হয়, তাই না ভাই? এই থাবরে কি বোঝা যায়, কিছু বোঝা যায়? টাইট আছে, টাইট আছে, কি বলেন? হ্যাঁ টাইট আছে। আমার কাছে তো একটু নরম নরম লাগে, কিন্তু টাইট আছে না? আচ্ছা, কিরকম মনে হয় যদি একটু আইডিয়া নিতে চাই আপনার কাছ থেকে, কেমন ওজন হতে পারে? চড়িটা 3 কেজি আছে। হ্যাঁ, উপরের চুটটাই 3 কেজি, উপরের চুটটাই 3 কেজি। হইলো না, মিসফিলিং হয়ে গেল, কিনা যাবে? হইলো না, মিসফিলিং হয়ে গেল। চলেন যাই দেখি এখন কোন দিকে ফিলিং হয়। ডবল কুষ্টের মাল। কুষ্টিয়ার মাল। দেখছেন আর হামদা দেখছো? হাম দেখলে এক পিস গোস খেলে মনে থাকবে। আরে বাপ রে বাপ, এই দেখছেন নি হাম দেখাইতেছে ভাই। হুম এই যে হাম- হাম দেখায় হামদা দিব, এই যে হাম দেখো। হাম দেখায় হামদা দিব। নিবেন, এটা সেই নিবেন, কথা। এটা নিবেন। হ্যাঁ ভাই ভালো, একদম বলতে নিবেন, বাহ, একদম 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 1 টাকা কম নাই। 15.5 এই শালা রে, না হামদা ভাই আমারও পছন্দ হয়েছিল, কিন্তু লাভ নাই তো, যে পছন্দ হয়েছিল, দাম হ্যাঁ? কমছে না গো। এত দাম। সবরাত না, এখন তো সবরাত 800 টাকা কেজি কিনা লাগবে এখন। 800 টাকা কিনাই বল, 800 টাকা কিনাই বড় লাগবে এখন। তিনটা গরু অনেক আসলেই তো বাজার গরম। বিশ্বাস করেন বাজার ভাই, গরম। হ্যাঁ? তিনটা গরু কাটে অনেক কষ্ট করে 8,500 লাভ হয়েছে, লাভ হয়েছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। চলবো তারপরে, ভাই, এই লোকসান তো যে- হয় নাই। ভাই মাল কোনটা ভালো, ডালমে- কোনটা- ভাই। একটা মাল খারাপ হয়ে গেছে আবার। কোন দিক থেকে কোন দিকে যায় সেটাই আসলে বোঝা মুশকিল, যে বলবো ভাই ভালো। ভাই দাম চলে 1,60,000 টাকা, তোমার দাম হলো 1,37,000 দাম পরিমাণ ভাই। 85,000 টাকা আছে, হ্যাঁ 85,000 টাকা গরু বাঁধছে কেন জীবনের এই যে ধার হইছে, মানে ফাঁসি লাগাছে, ফাঁসি লাগা আছে মাথায় এরকম উপরের দিকে। ডন ডন কবি রন নেই হবে, দামে কম নাই। ডন কবি রন নেই হবে, ওই সিস্টেম করে দিছে। নামান নামান নামান, পাঁচ জন এই, মিলে দেখান, হ্যাঁ, এই যে জনগণকে দেখাই, আমরাও দেখি, আদান দি তাহলে মোটামুটি একটা ধারণা হবে। ভাগে গাজি আচ্ছা, গরুটা আমরা একটু দেখি আকরাম ভাই এই পাশ থেকে। গুলুমুলু, হ্যাঁ গুলুমুলু না, আমি এটা তো বললাম যে গুলুমুলু। গরু না টুনটুনি, তাই বুঝেছিলাম। এটা গুলুমুলু, তো দেখা যায় গুলুমুলু। হ্যাঁ। এই যে পা চালায় এই গরুগুলো। 20 মেরে দিল। ওই side হইবা? এটা আমার চলে, এটা দিতেছিলাম। না এটা মেলা কম বেশি করছি ভাই। ঠিক আছে, তো গাবতলী হাট থেকে আপনাদেরকে জানালাম আকরাম ভাইয়ের এই মহিষের আপডেট। ইয়েস, কেমন লাগলো মহিষ, কেমন লাগলো ভিডিও, আর কেমন লাগলো আমাদের আকরাম ভাইয়ের এই ছন্দে ভালো মিলানো থাকেন, সুস্থ কথাবার্তা। থাকেন, আল্লাহ নাম নিতে দেন। খুদা হাফিজ, বাংলাদেশ জিন্দাবাদ। আর মাঝে মধ্যে আকরাম ভাইয়ের দোকান থেকে এসে মাংস নিতে থাকেন। হ্যাঁ আসতে পারেন, দিতে পারি আমি জন্য। ঠিক আছে দর্শক, আসসালামু আলাইকুম। হ্যাঁ।